একের পর এক ইরানি সামরিক কর্মকর্তাদের হত্যার দাবি করছে ইসরায়েল। আসল খবর কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা। আজকের বিশ্লেষণে থাকছি আমি এস রতন, চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইসরায়েল ও পশ্চিমারা তাদের পক্ষেই সবসময় সাফাই গায়। তারাই জিতে যাচ্ছে, তারাই সব পারছে, তারাই সেরা ইত্যাদি আরও কত কি। কিন্তু তারা এটা বলছে না, তাদের ভাষায় এত কিছু করার পরও কেন তারা ঘোষণা দিতে পারে না যে তারা পুরো দখলে নিয়েছে গাজা, শাসনকার্য চালাচ্ছে সেখানে, অথবা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে তারা বিজয় ছিনিয়ে এনেছে। ইসরায়েলি বাহিনীর মনে ভয় ও সংশয় ঢুকে গেছে যে তারা সত্যিকার অর্থেই এবার জঘন্যভাবে হারতে চলেছে। ঘৃণা কুড়াচ্ছে বিশ্বের কাছ থেকে। যেখানে মৃত্যু ভয় কিছুই না, বরং গর্বের, সেখানে পরাজয় শূন্য। এই পণ প্রতিজ্ঞাতেই আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রেখে দুর্বার গতিতে লড়ছে ইরান। শত ব্যাখ্যা ও বিশ্লেষণে এটাই প্রতীয়মান হচ্ছে, ইরানকে কুপকাত করা সম্ভব নয়। বিপরীতে ইসরায়েল ধরাশায়ী হবে চিরতরে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তবে খবর ছড়িয়ে দিয়ে ইরানি বাহিনীকে দুর্বল করার ব্যর্থ চেষ্টা ও কৌশল চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান ও ড্রোন ইউনিটের প্রধানকে হত্যা করেছে। মাত্র এক সপ্তাহ আগেই তার পূর্বসূরিকেও একইভাবে হত্যা করেছিল ইসরায়েল। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, নিহত কমান্ডার ইসরায়েলের বিরুদ্ধে শত শত ড্রোন হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছিলেন। এটি ইরানের সামরিক কাঠামোয় একটি গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরায়েল। ওদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে যে দেশটির অন্যতম প্রধান শহর ইস্পাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উল্লেখ্য, ইস্পাহানে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ একটি পারমাণবিক গবেষণা ও সমৃদ্ধকরণ কেন্দ্র। ইস্পাহানের বিস্ফোরণের উৎস নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে এটি ইসরায়েলি ড্রোন বা বিমান হামলা হতে পারে। ইসরায়েল লেবানন সীমান্তের শহর গাজার ড্রোন সন্দেহে সাইরেন বেজে ওঠে। আইডিএফের হোম ফ্রন্ট কমান্ড স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে সম্ভাব্য ড্রোন আক্রমণের আশঙ্কায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আলোচিত ফিলিস্তিনপন্থী অধিকার কর্মী মাহমুদ খলিলকে 3 মাস কারাভোগের পর মুক্তি দিয়েছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ। খলিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং সাম্প্রতিক ইসরায়েল বিরোধী বিক্ষোভের একজন দৃশ্যমান মুখ ছিলেন। তিনি বলেন, এই 3 মাসের কারাবাস অনুচিত ছিল। আমি একজন শান্তিপূর্ণ প্রতিবাদকারী, কোনো অপরাধী নই। তবে তার বিরুদ্ধে এখনও প্রত্যাবর্তন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তাকে কেবল স্বনির্বাসনের মাধ্যমে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে এবং দেশটির অভ্যন্তরে ভ্রমণেও সীমাবদ্ধতা থাকবে। মার্কিন নিরাপত্তা বিভাগ তার মুক্তিকে ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বিচারক মাইকেল ফারবিয়ার্জের রায়ের সমালোচনা করেছে। ওদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত ক্ষেপণাস্ত্র মজুদ ও উৎক্ষেপণ স্থাপনায় একাধিক বিমান হামলা শুরু করেছে। এসব হামলা ইরানের সামরিক প্রস্তুতিকে দুর্বল করতে পরিকল্পিত বলে জানানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিস্ফোরক মন্তব্যে বলেন, আমরা এখন বুঝতে পারছি যুক্তরাষ্ট্র হয়তো কূটনীতির আড়ালে ইসরায়েলের এই আগ্রাসনের পরিকল্পনা করেছিল। জেনেভায় ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওরা আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে। এখন আর তাদের সঙ্গে কোনো আলোচনায় বসা সম্ভব নয়। তিনি আবারও বলেন, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। আমি বহুবার মার্কিন দূত স্টিভ উইটকফকে বলেছি, সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা অসম্ভব। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত সমন্বয় এবং ইরানের ক্ষুব্ধ প্রতিক্রিয়া কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে। ইরান বর্তমানে নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার হিসেবে তুলে ধরছে এবং এর প্রতিক্রিয়ায় সরাসরি প্রতিশোধ বা আরও সামরিক উত্তেজনার সম্ভাবনা বাড়ছে। ইরানের আরেক পরমাণু বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তেল আবিবের কান সহ একাধিক সংবাদ মাধ্যম খবর প্রচার করেছে। যদিও ইরান অথবা ইসরায়েলের কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
এদিকে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে তারা নিরপেক্ষভাবে ওই খবরের সত্যতা যাচাই করতে পারেনি। 13 জুন থেকে ইরানে ও ইসরায়েলে পাল্টাপাল্টি হামলা চলছে। সেই হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে দখলদাররা। ইতিহাস নিজেকে নিজেই পুনরাবৃত্তি করে। কার্ল মার্কস এর এই বিখ্যাত উক্তির মতোই দশা এখন কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের ইহুদিদের। 1948 সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছিল দখলদাররা, ঠিক সেই পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে ওরা। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে এখন জাহাজে আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের সাধারণ নাগরিকরা। ইতিমধ্যে দেশটির আশদোদ ও হাইফা থেকে বিলাসবহুল ক্রুজ শিপে করে চোরের মতো লেজ গুটিয়ে পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা। তাদের লক্ষ্য সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেয়া। দ্বীপ রাষ্ট্রটির দূরত্ব মাত্র 270 কিলোমিটার হওয়ায় এটাকেই নিরাপদ মনে করছেন ইহুদিরা। শুধু বিলাসবহুল জাহাজই নয়, বরং ছোট ছোট নৌকা নিয়েও পালিয়ে যাচ্ছেন ইসরায়েলিরা। ইতিহাস বলে প্রতি 80 বছর পরপর ধ্বংস হয়ে যায় ইহুদিদের সাম্রাজ্য। এর আগেও 4 বার এমন নজির রয়েছে। পঞ্চম দফায় এসে ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতোমধ্যে 76 বছর অতিবাহিত করে ফেলেছে ইহুদিরা। তাই বেলা ফুরানোর আর বেশি বাকি নেই, এমনটিও মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। এদিকে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো বিধ্বস্ত ইসরায়েলে এখন পর্যন্ত 100 জনের বেশি ইহুদির মৃত্যুর খবর পাওয়া গেছে, আর হতাহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলেও বলা হচ্ছে। কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে এখন পর্যন্ত ইরানের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে, আর আহত 10,000-এর বেশি। দখলদার ইসরায়েল এত কিছুর পরও থামছে না কোনোভাবেই। ফিলিস্তিনের অসহায় মুসলমানদের ওপর এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ওরা। গত 24 ঘন্টায় 92 জন নিরীহ নিরস্ত্র মুসলমানদের ওপর ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কাপুরুষের মতো হত্যা করেছে কট্টর ইহুদিবাদী নেতানিয়াহুর সেনারা। নির্লজ্জ বেহায়া মানুষরূপী পশু নেতানিয়াহুর শিক্ষা আর কবে হবে? ইসরায়েলের বাড়াবাড়ি তাদের আজ করুণ পরিণতি ডেকে এনেছে। দিন দুপুরে জাহাজে আর নৌকাতে করেই পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা। ওদেরও সময় ফুরিয়ে এসেছে, ওরাও হারিয়ে যাবে অচিরেই, এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দিনকে দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দুই পক্ষের মধ্যকার উত্তেজনা বাড়তে থাকে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা ঘটছেই। যুদ্ধ বন্ধের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি আরও জটিলতর হয়ে উঠছে। ইরানের পক্ষ থেকে বারবার দাবি আসছে ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি একমাত্র উপায় এই সংঘাতের অবসানের জন্য। শুক্রবার 20 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েলের নিঃশর্ত সমাপ্তি ছাড়া এই সংঘাতের কোনো সমাধান নেই। তিনি বলেন, ইসরায়েল যদি আগ্রাসন অব্যাহত রাখে তবে যুদ্ধ থামবে না এবং ইরান কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এর ফলে হামলাকারীরা ভয়ানক পরিণতি ভোগ করবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা চালানোর বিষয়ে 2 সপ্তাহ সময় নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইরানের সঙ্গে আলোচনা হওয়া বা না হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়ে আগামী 2 সপ্তাহে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন। তবে প্রাথমিক আলোচনায় কোনো সমঝোতার আভাস পাওয়া যায়নি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। শুক্রবার তেহরানের রাস্তায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছে। একই সময়ে ইরান ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা অব্যাহত থাকে। বিশেষ করে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় 17 জন ইসরায়েলি আহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবা একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে যানবাহন ভস্মীভূত হয়েছে এবং প্রধান সড়কে বড় ধরনের গর্ত দেখা দিয়েছে। ইরান দাবি করেছে তারা এই শহরের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে নিখুঁত হামলা চালিয়েছে। অপরদিকে ইরানেও ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে ইরানের এক পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে, যদিও এই তথ্য এখনও স্বতন্ত্রভাবে নিশ্চিত করা যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন।
তেহরান সতর্ক করে দিয়েছে, এই সংঘাতে তৃতীয় পক্ষ জড়ালে এর পরিণতি ভয়াবহ হবে। দর্শক, শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।